হঠাৎ করে প্রোগ্রাম করলো বন্ধুরা আছেন আমাদেরকে লাঞ্চ করাবে জামগড়ায় হোটেলে। যেই কথা এই কাম, বেরিয়ে পড়লাম রাস্তায়। লাঞ্চ করার জন্য যেতে হবে জামগড়ায়। লালু কালু গুরু ওরফে ফাইজি কামাল। উঠে বসলাম রিকশায়। ওমা, বন্ধু দেখি আবার হাত দিয়ে কি যেন ইশারা করতেছে। আমিও উঠে বসলাম রিকশায়। রিকশাওয়ালা মামা গাড়িটা টান দিল। ওমা, এদিকে আটলান্টিক মহাসাগর পার হয়ে আমাদেরকে যেতে হবে। আমার তো খুব ভালোই লাগতেছে, কারণ আমি কোনোদিন রিকশা দিয়ে আটলান্টিক মহাসাগর পার হইনি, আজকে পার হইতাছি। যাওয়ার সময় কোনো মতো আমার বন্ধু বেঁচে গেল। আটলান্টিক মহাসাগরের স্রোতে একবার পড়ে যাইতে লইছিল, আমি কোনো মতে তাকে ধরে রাখছি। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। অতপর জীবন যুদ্ধ পাড়ি দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাইতে সক্ষম হলাম। অতপর আমরা ক্যাফে উসাতে ঢুকে পড়লাম খাওয়ার জন্য। এদিকে ক্ষুধায় পেট তো চোচো করতেছে, আর মানতাছে না। এদিকে দোস্তরা আমার প্রতিযোগিতা শুরু করেছে, হাত ধোয়ার প্রতিযোগিতা। ব্লিচিং পাউডার দিয়ে হাত ধুইতে ধুইতে হাতের চামড়া সহ উঠিয়ে ফেলতাছে। আরেক দোস্ত মনে করতেছে যদি আমি এই জায়গায় পুরো শরীরটা একটু ধুতো করতে পারতাম তাহলে মানে আরো একটু ভালো হইতো। হায় রে ঘষা, ঘষা কারে কয়? ঘষতে ঘষতে হাতের চামড়া সহ এক দোস্ত আমার উড়াইয়া ফেলতাছে, না দেখলে আপনারা মিস করবেন। অতপর এসে বসলাম টেবিলে। অতপর জাতিসংঘের গোল টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা কি খাবো। এক পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেল, আমরা অর্ডার করলাম। একটা কথা সবসময় মাথায় রাখবেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। অতপর আমাদের সাথে যা হয়ে গেল আমরা তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। খুদা হাফেজ।